হাই। আচ্ছা, একটা ভিডিও দেখলাম, ইনস্টাগ্রামে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটা হচ্ছে একটা টক শো। সেখানে হ্যারি সামথিং বলে একটা ছেলে, সে বলছে যে সে নাকি সামওয়ান কোনো গার্লকে নিয়ে গেছিলো, তার থেকে বয়সে বড়, তাকে 370 টাকার বিরিয়ানি খাইয়েছে, প্রথম ডেট বলতে পারা যায়। তো তারপর সে মেয়েটি কাউকে বললো, চলো আমাকে একটু বাড়িতে ছেড়ে দাও। তার উত্তরে ছেলেটি নাকি বললো, 370 টাকার বিরিয়ানি খাইয়েছে, উসুল করবো না? আর এটা শুনে সেই টক শোয় উপস্থিত সমস্ত পুরুষ প্রচণ্ড হাসছে, এবং সে ধীরে ধীরে বলছে কিভাবে উসুল করলো, মানে অত্যন্ত ভালগারভাবে। সে ওপেন টক শোতে টিভিতে বসে একটি মেয়েকে 370 টাকার বিরিয়ানি কিভাবে উসুল করলো সেটা বলছে, আর সবাই হাসছে। আমি এক্ষেত্রে পুরুষবাদীদের একটু ডাকছি, মিসোজিনিস্টদের, যারা অলওয়েজ বলতে থাকে যে মেয়েরা সবসময় গোল্ড ডিগার, মেয়েরা নাকি টাকার জন্য সব ছেলেদের জীবন নষ্ট করে দিচ্ছে। তাহলে এই ঘটনাটারও তো একটু প্রতিবাদ করুন, অন্তত সমদর্শী হন, তাহলে তো আপনাদের কথাও লোকে ভালোভাবে শুনবে। আমার ক্ষেত্রে আগেই বলে দিই, আই হেট মিসোজিনিস্ট, আই নেভার সাপোর্ট ফেমিনিস্ট, আমি অনলি হিউম্যানিস্ট। এই ঘটনাটা দেখার পর ওই টক শোই আরেকটা দৃশ্য দেখলাম। একটা ছেলে কলেজে পড়ে, বলছে যে নিজের ক্লাস 11-এর কিছু এক্সপিরিয়েন্স শোনাচ্ছে। সে একটি মেয়েকে নিয়ে তার বাড়িতে গেছে, কীভাবে সেখানে সব সম্পর্ক তৈরি করেছে, মানে চূড়ান্ত নোংরাময় কথাবার্তা বলছে, আর সবাই হি হি করে হাসছে। একজন মহিলা, তার স্বামী তাকে চিট করেছে সেটা নিয়ে বলছে। সেখানে যে টক শো যে মেয়েটার হোস্ট, যে সে বলছে যে আপনার স্বামী যে অন্য মেয়েকে নিয়ে নানা হোটেলে ছিল, সে কি একটাই মেয়ে না নানা মেয়ে? ভদ্রমহিলা বললেন, না একটি মেয়ে। চলো, আপনার স্বামী তো লয়াল। ভদ্রমহিলার মুখে যন্ত্রণার ছাপটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। মানে এই শোটা বসে বসে মহিলাদের ভালগারিজমের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে তাদের অপমান করছে, আর এটা কোনো সৎ পুরুষের চোখে পড়ছে না। অল মেন আর নট সেম। এখানে তো অল মেন দেখছি হাসছে, তারপর করে এটা একদম সারা ইনস্টাগ্রামে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তবে সুখের কথা, এক্ষেত্রে কিছু কিছু পুরুষকে দেখলাম এই ভিডিওর বিরোধে ভিডিও করছে, আমার ভালো লাগলো। তাদের দেখে এবার বললাম, হ্যাঁ ঠিক আছে, অল মেন আর নট সেম। মানে ওই টক শোতে বসা ছেলে আর লোকগুলোকে দেখে ভয় লাগছিল। আবার যে ছেলেকে ওই যে 370 টাকা উসুল করার কথা বলছে, সে আবার তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সে কী বলছে, না আমরা তো ছোটোবেলা থেকেই দেখেছি মেয়েরা মার খায়, বাড়ির ছেলেরা পিটিয়ে থাকে, এটাতে কী অসুবিধা, এতে আবার অসুবিধার কী আছে? মানে ছোটোবেলা থেকে তার মা মার খায়, সেটা তার কাছে এক সন্তানের কাছে গর্বের ব্যাপার। আপনি চিন্তা করুন, যা দেখে তাই দেখে মানুষ বড় হয়। ও দেখেছে তার বাবা তার মাকে পিটছে, তার বোন মেবি শ্বশুরবাড়িতে গিয়ে মার খাচ্ছে, সেও তৈরি হয়ে গেছে 370 টাকা উসুল করতে করতে সে বড় হচ্ছে। এরপরে এই ভয়ানক ছেলেকে বিয়ে হবে এবং সে মারধর দেবে, তো খেয়েই থাকে। কথায় কথায় আমি শুনি 498-এর কেস নাকি ফলস। এর স্ত্রী যদি 498 দেয়, তারপরেও বলবেন ফলস। আবার আরেকটা মানে শুনছি ভিডিও চারদিকে। এবার এখানে তো মেয়েদের দেখে আমার আশ্চর্য লাগছে, ভিডিও বেশিরভাগ মেয়েরা ছাড়ছে। সুরেন্দ্রনাথ কলেজে যদি আপনার স্ত্রী পড়েছিল, তাহলে আপনার কত টেনশন ছেলেদের। সুরেন্দ্রনাথ কলেজকে নিয়ে রিসেন্টলি একটা মানে ন্যাক্কারজনক একটা ঘটনা সামনে এসেছে। সেটা কি ব্যাপার বিচার্য, এখনও ব্যাপারটা ঝুলে, এখনও আমরা জানি না ওখানে কি হয়েছে, কিছু শোনা যাচ্ছে। কোনো একটি বাবা ছেলের বা তার সেখানকার মহিলাদের ছাত্রীদের সাথে অসম্মান করতো জোর করে। এটা সেই মেয়েদের কাছে লজ্জার নয়, সেই লোকগুলোর কাছে লজ্জার ব্যাপার। এখানে মেয়েগুলোকে টোন্ট করে বলা হচ্ছে, এবং বেশিরভাগ মেয়েরা ভিডিওগুলো করছে, যে সেই ছেলেরা কারা বলুন তো সুরেন্দ্রনাথের ছাত্রীদের বিয়ে করেছে। তারা কি বলতে চাইছে?
মানে কোনো মেয়ে রেপ হলে, অপমানিত হলে এখনও তাকেই মুখ লুকাতে হবে। আর যে লোকগুলো করেছে তাদের কোনো ব্যাপার নেই, ও তারা বুক ফুলিয়ে খোলা সার। আপনারা কেমন মহিলা? যেটা অন্যায় সেটা অন্যায় বলতে শিখুন, সেটা ছেলে করেছে বলেই ঠিক। আরেকটা বেশিরভাগ জায়গায় শুনি যে এই প্রতিশ্রুতি দিয়ে যেটা সহবাস, এটা এটা ধর্ষণের পর্যায়ে যায় না, এটা আমিও মানি। কারণ সহবাস ব্যাপারটা একে অপরের সম্মতিতেই হয়, এটা 100। কিন্তু ছেলেকে ফেক প্রতিশ্রুতি তো দিয়েছে, সেটাই বা দেবে কেন? সেটা ছেলে হোক কি মেয়ে হোক, কারোরই কি এভাবে ফেক প্রতিশ্রুতি দেওয়া উচিত? হ্যাঁ, দুজনের মধ্যে বনিবনা হচ্ছে না, সম্পর্ক ভেঙে গেছে, এটা হতেই পারে, এটা খুব কমন থিং। আবার এর উপরে দেখলাম সম্পর্ক ভেঙে গেছে বলে হরিয়ানাতে একটি ছেলে তার প্রাক্তনকে অফিসে ঢুকে 20 বার স্ক্যাপ করেছে। মানে কোনো মেয়ে না বলতে পারবে না, না বলা মানে স্ক্যাবিং হয়, তুমি মরবে, জানা কথা। এই রুলটা চালু হচ্ছে নাকি? কি ভাই, কেন? কিছু বলার নেই। 370 টাকা উসুল করতে যখন ছেলেরা ময়দানে নেমেই পড়েছে, তো আমি একটাই কথা বলবো মেয়েদের, বিশেষ করে কম বয়সী মেয়েদের, নিজে রোজগার করো ভাই, নিজে খাও। তুমি খাবে তো নিজের পয়সায় খাও। এখন এখানে আমার একটা বক্তব্য আছে, নিজের পয়সায় খাও, এটাই তো, এটা ছাড়া তার কোনো উপায়ও নেই, অপশনও নেই। কিন্তু একটা কথা বলুন তো, ভালোবাসার দুটো মানুষ একে অপরকে কি একটু খাওয়ায় না ভালোবেসে? আমি তো খাইয়েছি, তাহলে আমি যাকে খাইয়েছি এখন ভাববো তার থেকে উসুল করবো? কীভাবে উসুল করবো? কীভাবে উসুল করবো? তাকে দুটো থাপ্পড় মেরে? কারণ আমি ওই পর্যন্তই ভাববো, মানে আমি ভালোবেসে কাউকে খাইয়েছি কিছু পাওয়ার জন্য না, আমি তো খাওয়াইনি। এবার কেউ তো আমাকে খাইয়েছে, কিন্তু সে তো কিছু দাবি করেনি, তার মানে এবার ভাবতে হবে উসুল করার ব্যাপার আছে। দেখুন, ভালোবেসে মানুষ একে অপরকে খাওয়ায়, দুটো উপহার দেয়, তার ভালো লাগবে, ভালোবাসার মানুষের মুখে হাসি, তার খুশি দেখলে ভালো লাগে, এতদিন এই কনসেপ্টেই আমি বিশ্বাস করতাম। কিন্তু এই ঘটনাটা এবং ছেলেদের মানে রীতিমতো উড়ু থাবড়ে দুর্যোধনের মতো দ্রৌপদীকে বলা এখানে এসে বস, সে একটা মহাভারতে যার জন্য তার উরুভঙ্গ হবে, সেইভাবে বলা আয় বস উসুল করবে। দুর্যোধন আর রাবণে ছেয়ে গেল, রামকে তো দেখতেই পাইনি। প্রভু শ্রীরামচন্দ্র কৃষ্ণ এদের দেখা যায় না, কিন্তু রাবণ আর দুর্যোধনে ছেয়ে গেছে, এটা বুঝতে পারছি চারদিকে তাকিয়ে। ছোট ছোট মেয়েদের বলছি, বোন, ওইখানে ওভাবে তোমরা খেও না কারোর পয়সা। হয়তো ভালোবাসা আছে, যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনো উসুল করার কথা ভাববে না, সে তো তুমি খুশি হবে কে এই জন্যই খাওয়াবে। কিন্তু সেটা তুমি বুঝবে কী করে? এই চাপ আছে না, তাই কেউ তোমাকে খাওয়ালে তুমিও তাকে পরের দিন খাইয়ে দাও। কারোর থেকে এভাবে একতরফা নিতে থেকো না, এটা প্রতিপক্ষকে হিংস্র করে তোলে। আর সেই সব ছেলেদের বলছি, মন যদি না চায় খাওয়াবেন না। এই ধরনের মানসিকতা নিয়ে প্লিজ কোনো সম্পর্কে যাবেন না, এটা অনুরোধ। আর কি বলবো, এ ধরনের লোককে ধরে ধরে এভাবে তো ও সামনে এসে গেছে, ধরা পড়ে গেছে, ওখানটায় বসে থাকা সমস্ত ছেলে দাঁত বার করে হাসছে, ওই প্রত্যেকে সমর্থন করেছে। এরকম না জানি কত আছে, কত ধরা যাবে? একজনকে ধরা গেল বলে কি 1000 জনকে ধরা যাবে? এমন তো কথা নেই। খুবই দুঃখের সাথে আজকে ভিডিও শেষ